প্রশ্ন করা যেমনটা ভালো ঠিক তেমনটা খারাপ। বেশি বেশি প্রশ্ন করা এটা কিন্তু খুব ভালো লক্ষণ না। জানার জন্য প্রশ্ন হতে পারে, কিন্তু আজকের সমাজের অধিকাংশ প্রশ্ন মানুষকে ঠকানোর জন্য, হয় সেটা হুজুর ঠকানোর জন্য, আর তা নয় তার প্রতিপক্ষ ঘামানোর জন্য, অথবা যার সাথে যার রাগ আছে তাকে দবানোর জন্য মাসআলা দায়ের হয়। অধিকাংশ প্রশ্ন এখন এটাই। কিন্তু আপনি যদি জানার জন্য প্রশ্ন করেন এটা দোষণীয় নয়। আপনি অবাক হবেন যদি শোনেন, প্রশ্ন করাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরা বাকারা নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের সবচেয়ে বৃহৎ সূরা সূরা বাকারা। বাকারা মানে গাভী। বাকারা মানে কি? গাভী। এই গাভীর একটা লম্বা ঘটনা আছে, যে ঘটনার মূল আলোচ্য বিষয় হচ্ছে প্রশ্ন করা। এই প্রশ্ন করা যেমনটা ভালো ঠিক তেমনটা খারাপ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াকুম ইন তুবদা লাকুম তাসুকুম ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআনু তুবদা লাকুম। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি প্রশ্ন করো না। কে বলছেন? আমাদের খেয়াল করেন, কে বলছেন? লা তাসআলু, তোমরা বেশি বেশি প্রশ্ন করো না। কারণ তোমরা যদি বেশি বেশি প্রশ্ন করো, হয়তো বা তার উত্তর এমনও এসে যাবে তোমরা মানতে পারবে না, তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। বারবার প্রশ্ন করছো, এই বারবার প্রশ্ন করাতে এমন এমন উত্তর আল্লাহ তাআলা দিবে সেটা তোমরা মানতে পারবে না। এজন্য বেশি প্রশ্ন করা ঠিক নয়। আল্লাহ আপনাকে দিয়েছেন পড়তে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইসলামের প্রথম বিধান তো পড়া। আপনি পড়েন, পড়তে পড়তে যেটা আপনি জানতে পারবেন না, বুঝতে পারবেন না, সেটা আপনি একটা আলেমকে জিজ্ঞাসা করেন, হুজুর আমি এই জায়গায় বেঁধে গিয়েছি, এখানে ব্যাখ্যাটা বুঝতে পারছি না, বলে দেন। জানার জন্য প্রশ্ন করুন, কোনো সমস্যা নাই, কিন্তু মানুষ ঠকানোর জন্য যেন প্রশ্ন না হয়।